ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার ব্রিক্স শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে। তবে প্রশ্ন একটাই, এই আমন্ত্রণ কি গ্রহণ করবে বাংলাদেশ? আগামী সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে 18তম ব্রিক্স শীর্ষ সম্মেলন। এর আউটরিচ পর্বে বিমস্টেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে ভারত। সরকারি সূত্র বলছে, আমন্ত্রণপত্র প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছেছে। তবে বাংলাদেশ সম্মেলনে অংশ নেবে কিনা সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। কূটনৈতিক বিশ্লেষকদের মতে, এই সফর শুধু ব্রিক্স সম্মেলনে অংশ নেওয়ার বিষয় নয়। এতে নির্বাচনের পর প্রথমবারের মতো প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকের সুযোগ তৈরি হতে পারে। দেশের বর্তমান ব্যাংকিং পরিস্থিতি নিয়ে দুশ্চিন্তায় আছেন? প্রতিটি বিনিয়োগ এখানে পরিকল্পিত, বাস্তব এবং নিরাপদ। কল করুন বা হোয়াটসঅ্যাপ করুন স্ক্রিনে দেয়া নম্বরে। পাশাপাশি চীন, রাশিয়া সহ ব্রিক্সভুক্ত কয়েকটি দেশের নেতাদের সঙ্গেও বৈঠকের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ কয়েক বছর ধরেই ব্রিক্সের সদস্য হতে আগ্রহী। তাই আউটরিচ পর্বে অংশ নেওয়াকে অনেকেই সেই লক্ষ্য অর্জনের গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছেন। তবে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশ ব্রিক্সের সদস্য নয়, পর্যবেক্ষক হিসেবে আমন্ত্রণ পেয়েছে। তাই অংশগ্রহণের বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এখন নজর সরকারের সিদ্ধান্তে, কারণ তারেক রহমানের এই সফর হলে তা শুধু একটি আন্তর্জাতিক সম্মেলনের অংশগ্রহণ নয়, বরং বাংলাদেশ ভারত সম্পর্ক এবং আঞ্চলিক কূটনৈতিক জন্য গুরুত্বপূর্ণ বার্তা বহন করতে পারে। নুসরাত অনন্যা, ডেস্ক রিপোর্ট, এদিন।